যদি দিতেন খুব ভালো হতো। বুঝতে না পারলেন? কাকা তোমার হাতে দেওয়া হবে কি হবে না ও বলা যায় না। দেখা হবে চাচা। হাক কি নামে যাইবো এত ডিস্টার্ব করো কে? আপনি চাপ নিচ্ছেন কেন? নামান, পয়সা আছে আমার কাছে। চাচা কি আছে? নন্দুরি নিমকি। নুনঝুরি নিমকি আছে? হ্যাঁ। বাড়ি কোথায় চাচা? লালগোলা নেবেন? নুনঝুরি কত করে? এটা 20 টাকা, এটা 15 টাকা সব। কোনটা 15 টাকা সব? নিমকি ও এইটা ভালো। চাচা এটা কি আপনি নিজে হাতে বানান নাকি? নিজে হাতে বানাই। নিজের হাতেরই তৈরি করা? হ্যাঁ এইটাও না। ও কখন এসেছিলেন? এই 10টার সময় আসছিলাম। এখন কি বাড়ি চলে যাচ্ছেন নাকি? না বেচতে যাবো, বাড়ি যাবো খেয়ে। আপনার বাড়ি তো বললেন লালগোলা। সাজবে বেচবো না, ও গ্রামে বেচবো। সন্ধ্যা হয়ে যাবে বেচতে বেচতে নাকি? ও 100 দেবো। 100 কত বললেন? 20 টাকা। আমাকে 1 পিস দেন, যদি ভালো লাগে বুঝতে পেরেছেন তাহলে একটু বেশি পরিমাণে নেবো। টেস্টি আছে চাচা। হ্যাঁ টেস্ট আছে। 200 দিলাম, 200। 200 দাম কত? 40 টাকা। 40? বলা হবে না। এগুলো দাম কত চাচা? এগুলো বলা 5 টাকা করে। যেটা নিবো সেটাই 5 টাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা 200 দিলাম। বা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে আপনার এই দিকে জঙ্গিপুর। কতদিন থেকে ব্যবসা করেন চাচা? ও মেলা দিন যায়। আর কি দেবো? 200 দিলেন তাই তো? হ্যাঁ। কত হলো? 40 টাকা। হ্যাঁ 40? একটু সমস্যা হয়ে গেল তো চাচা। আমি তো মানি ব্যাগটা আনতে ভুলে গেছি। না কি করা যায় বলেন তো? টাকা নাই। আপনি তো মেপেও দিলেন, হ্যাঁ মানি ব্যাগ তো আনতে ভুলে গেছি। টাকা নাই। না মানি লিখি যাবো। চাচা এগুলো থেকে 50 দেয়া যায় না? 50 দেয়া যায় না? পয়সা নাই বলে পা বলে। ও ব্যাপারটা হচ্ছে আপনি তো এদিকে এই রাস্তায় বিক্রি বাট্টা করেন, তো এরপরে যখন দেখা হবে দিয়ে দেবো। 50 দিতেন, খেতে ভালো লাগলো বুঝতে পারলেন? না দেওয়া যাবে না। হ্যাঁ না দেখা আপনার শুনেন, আপনার নিজের হাতের বানা, খেতে ভালো লাগলো সেই জন্য বললাম। আমার দড়ি গাছে আসছি আপনাকে বাহির থেকে 10 টাকা আড়াই গেল। আর দড়ি গাছ 2 দিন 3 দিন বাদে একদিন আসি। সব গ্রাম তো আসি না। হ্যাঁ সব দিন আসি না গো। চাচা দেয়া যাবে না? না ধার দেওয়া যাবে না। 50 দেন। ধার দেওয়া যাবে না। 50-এর দাম কত? 10 টাকা। 10 টাকা। যদি দিতেন খুব ভালো হতো। বুঝতে না পারলেন? কাকা তোমার হাতে দেওয়া হবে কি হবে না ও বলা যায় না। দেখা হবে চাচা। হাক কি নামে যাইবো এত ডিস্টার্ব করো কে? আপনি চাপ নিচ্ছেন কেন? নামান, পয়সা আছে আমার কাছে। 3 দিন লাগে ধরলাম। চাচা বেয়াদবি মাফ করবেন, আমি শুধু আপনার মনটা পরীক্ষা করছিলাম। আমার কাছে পয়সা আছে। বাকি আছে না, মানুষ কি বাকি দেবো কি করে বলেন? আমাদের দৈনিক এখানে আসি না, একদিন হাক গ্রামে যাই। ও এক দিন এক গ্রামে? হ্যাঁ আমরা দৈনিক আসি না, 2 দিন 3 দিন বাদে একদিন আসি। আপনি এক কাজ করেন, আমাকে 100 দেন তাহলেই হবে। পয়সা তো ছাড়া কি আমরা চলতে চান? রাস্তার মধ্যে পয়সা তো থাকবেই, পয়সা লোক চলে। বাড়ি কোথায় ভাইয়া? বাড়ি এখানে। এখানে। জান পয়সা লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। পয়সা যাবে না। না না আমি দিয়ে দিচ্ছি চাপ না। এই ব্যবসা কতদিন ধরে করছেন? হ্যাঁ ঠিক না গো, কত 100 একটা ব্যবসা করি গো। পয়সা মাছ ধরি আমরা, ওটা ধরি। ও মাছও ধরেন? হ্যাঁ মাছও মারি। হ্যাঁ আপনি ভয় করছেন নাকি? এরকমই তো লাগছে যে আপনি ভয় করছেন। হ্যাঁ আমি ঠিক আছে। আপনার ভয়ের কি আছে? ভয়ের তো কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলি আমি আপনাকে আঙ্কেল, আপনি যা যা বিক্রি করছেন কি না, এগুলো মানুষের লোভনীয় জিনিস। মানে যদি কোনো মানুষের কাছে কোনো টাকা পয়সা না থাকে, বাস্তবে কোনো মানুষের কাছে ধরেন টাকা নেই কিন্তু খাওয়ার ইচ্ছা করলো, যদি চায় অন্তত বেশি না হলেও অল্প কিছু দিয়েন, এটা অনুরোধ রইল আপনার কাছে। অনেক মানুষ আছে খাওয়ার ইচ্ছা আছে কিন্তু টাকা নেই। দেই ধার বাকি দেই। আপনি যে বললেন যে কাউকে কিচ্ছু দিই না, ধার বাকি দেই তো দেন। গ্রামের চিনা পরিচয় হওয়া গেছে তাগুলো দেই। আচ্ছা আচ্ছা। আরে বাবা কথা ঠিক আছে না?
গ্রামে দিই যেটা পয়সা আছে তা করে দেয় আবার 5 দিন পর আমি যখন ঘুরে তখন হয়তো জানছে যে এই বাড়িগুলো আমি আসি হ্যাঁ হ্যাঁ তখন তো হয়তো দায় বাচ্চা কাচ্চা কান্না আর কান্না তোমার তো সেরা পয়সা নাই আমি কখন আসবো কখন তুমি কোথায় যাবে কি না যাবে আমি তো আপনাকে চিনি, আপনি আমাকে না চিনলে কি হলো? সব মানুষ যাই হোক আঙ্কেল, শুনেন, আপনার সঙ্গে কথা বললাম, ভালোও লাগলো। তো ভয়ের কোনো কারণ নেই। ও আচ্ছা ঠিক আছে আমি দেখছি যে আপনার এই যে জামাটা ছিঁড়ে গেছে, একটা শার্ট কেনার জন্য আমি আপনাকে পয়সা দিব, আপনি একটা শার্ট কিনে নেবেন। না 60 আছে হ্যাঁ, আছে কি বলেন? 60 আছে এই যে আগুনে বিড়ি হয়তো পড়ে আছে বিড়ি খান নাকি? তাহলে বিড়ি খাই তো বিড়ি খাওয়া ছাড়তে হবে তো, এই বয়সে বিড়ি খাওয়া চলবে না। আঙ্কেল, বাড়িতে চাচি থাকে নাকি? হ্যাঁ চাষি আছে চাচি আছে? এতে কিছু টাকা আছে, বুঝতে পেরেছেন? আপনি একটা শার্ট কিনে নেবেন। না আমি ওবার টাকা নেবো না রে বাবা। হ্যাঁ? না কেন? না শুনুন, ভয় করছেন নাকি? 60 আমার আছে হ্যাঁ, আছে বাড়িতে শার্ট আছে? ঠিক কথা বলছেন তো? হ্যাঁ যাই হোক, শার্ট আছে, সেটা পরবেন। আমি আপনাকে খুশি মনে দিলাম, আপনি এই টাকাটা নিয়ে একটা শার্ট কিনে নেবেন। দেখে যে আপনি বাবার বয়সের লোক, ব্যবসা করে বেড়াচ্ছেন পায়ে হেঁটে, কত পরিশ্রম করতে হচ্ছে আপনাকে ব্যবসা করার জন্য। ও মেলা পরিশ্রম এই সারাদিনে খালি ঘুরবো এগুলো যতক্ষণ না বিক্রি হচ্ছে ততক্ষণ বিক্রি করে বেড়াবেন পায়ে হেঁটে হেঁটে, তাহলে কত পরিশ্রম করতে হবে। সে সকালবেলায় বেরিয়েছেন, খাওয়া দাওয়া করে বেরিয়েছিলেন তো? দুপুরে কিছু খেয়েছেন? না কেমন যাবো দুপুরে কি খাবো সকালবেলা গরম ভাত খাওয়া আছে আমি আপনাকে খুশি করে দিচ্ছি। না রে আচ্ছা শুনেন, একটা কথা শুনেন, একটা কথা শুনেন। আমি পয়সা নেবো না গো না পয়সা নেবো না আছে আমার 60 আছে গো ভালোবাসা দিচ্ছে এলেন না না আমার আছে তো রে আচ্ছা বাবা। আঙ্কেল, একটা কথা বলেন, সারাদিনে পায়ে হেঁটে হেঁটে ব্যবসা করছেন, হ্যাঁ যদি মানে সব বিক্রি হয়ে যায় তাহলে কত টাকা লাভ থাকে? 300-400 টাকা হবে 300-400 টাকা থাকে তো? হ্যাঁ ঠিক আছে, আমি আপনার যেটা নিলাম সেটা তো পয়সা দিয়ে নিলাম, এটা আমি আপনাকে খুশি করে দিচ্ছি। হয় আপনি শার্ট নেবেন, হয় আপনার কাছে রেখে দিবেন, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই, এটা খুশি হয়ে দিচ্ছি তো আপনাকে। খুশি হলে আমি মানলে কথা নেবো না রে বাবা তাহলে আমি আপনার কাছে 10 টাকার নুন ঝুড়ি চেয়েছিলাম, আপনি আমাকে দিলেন না, হ্যাঁ তো দিতে পারতেন তো? হ্যাঁ পারতাম তাহলে দিলেন না কেন? হ্যাঁ দিতে পারলে আপনি হ্যাঁ যাক, দিতে পারলেন আপনি 100 খালি আপনি শুনেন, আপনি আমাকে চিনেন না বলে দেননি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমি আপনাকে চিনি বলে দিচ্ছি। আমি তো আপনাকে চিনি, তাহলে না নেন না বুঝে মাঝে না 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 নেন, এটা না রাখুন। বাবা না 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 হ্যাঁ, না না এই গুরু ভালো শুনেন, ছেলে হিসাবে না আমি আপনাকে দিচ্ছি। আমি খুশি হলাম জান কত তুমি করলে পারলা খুশি হলাম টাকা পয়সা দিতে দিল না আমি কি করবো আমি তো দাদার কাছ থেকে নিতে পারতাম, নিয়ে দিতে পারতাম, এই পড়াটা তোমার খাটনির পয়সা না অবশ্যই খাটনির পয়সা, কিন্তু আমি আমার বাবাকেই তো দিচ্ছি, বাবার বয়সের লোককে তো দিচ্ছি, আপনি তো বাবার জাত, তাহলে একজন ছেলে হয়ে বাবাকে দিল। আচ্ছা, আমি যদি আপনার ছেলে হতাম তাহলে নিতেন কি নিতেন না? হ্যাঁ। তাহলে আমাকে ছেলে মনে করেন না তো? কি হয়েছে, নেবেন না? না থাকে আমার কোনোদিন দেখা দিই না আচ্ছা কি এই বলে? খুশি হলাম আমি জান খুশি হলাম আমি সিনে পড়েছে না হলে তাই নিয়ে আমি আমার একদিন দেখা হলে বললো হ্যাঁ এবার তো হসপিটালে গেছিলাম কিছু বিক্রি করবো না লোক নাই হসপিটালে বিক্রি করে তারপরে ওই ওখানে বসে থাকি তারপরে অস্ট্রেলিয়া গ্রাম করতে করতে যাই আচ্ছা আচ্ছা, 5টা বাজবো গাড়িতে চলে যেতে চলো, সব বিক্রি হয়ে যায় কি? হ্যাঁ কদিন বিক্রি হয় কদিন হয় না যেদিন হয় সেদিন ভালো লাগে, হ্যাঁ আর যেদিন হয় না সেদিনকে মনটা খারাপ হয়ে যায়। লাগে খারাপ ও চাচা, মনটা আমার খারাপ হয়ে গেল, বুঝলেন? বিক্রি হলো বাবা শুনুন, আপনি বিক্রি করেন, আমিও চলে যাবো, আমি জঙ্গিপুর যাবো, বুঝতে পেরেছেন? লাগবে না বাবু রাখুন আমি এটা, আপনি খুশি রাখিয়ে- ছিলাম আমি দিলাম যাও তোমাকে আমি দিলাম আর কোনো কথা আছে কারেন শুনেন হ্যাঁ মনের ভেতরে জোর আছে সততা আছে হ্যাঁ ভালো হলো দিলেন ভালো লাগলো জামা আছে আমার মানে ঠিক আছে চাচা, যদি আবার কখনো দেখা হয় আচ্ছা তো চিনতে পারবেন তো? হ্যাঁ। সেদিনকে যেন বলিয়েন না যে দেবো না হ্যাঁ অপরিচিত ঠিক লোক। আছে আচ্ছা তুমি আলু 10 টাকা খাও আলু 10 টাকা খাও কিন্তু ওটা হলো আলাদা ব্যাপার এক দেবে দিয়ে 20 টাকা তা আমি 200 মাপলাম বললে তো কত টাকা নাই বা বললো টাকা নাই ঢাললাম অন্ত চলে এলাম এখন 10 টাকা ধার দাও বলে আমি তো চিনি না গো। এটা আপনাকে ইয়ে মজা করছে ও তাও ঘুরে এসে বলতেছে ধর আমি দুজন খাতে খেতে যাও খাওয়াটা হলে লাভ খাও এটা খাবার জন্য দিলাম এটা খাবার জন্য দিলাম তো আমিও তো আপনাকে দিতে চাইছি মন থেকে একবারে। আমি তো বললাম নিচ্ছি না কইছে না নিয়ে আছে
ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, ভালো কথা। আচ্ছা।